71 পর্যন্ত কমপ্লিট, 72 থেকে আমরা শুরু করব। আগে ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বুঝতে হবে। বলেছে একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর চারটি। এর মানেটা কি? একটা গাড়ি 6 কিমি করে রাস্তা রয়েছে, আর রাস্তাগুলোর সংখ্যা কতগুলো রয়েছে? চারখানা। তাহলে চারখানা রাস্তা রয়েছে যার দূরত্ব প্রতিটার 6 কিমি করে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা প্রথম রাস্তা, এটা দ্বিতীয় রাস্তা, এটা তৃতীয় রাস্তা, আর এটা হচ্ছে চতুর্থ রাস্তা। আর প্রতিটা রাস্তার দূরত্ব কত করে? 6 কিমি করে। এবার একটা গাড়ি কি করছে, প্রথম রাস্তা যখন অতিক্রম করছে তখন তার গতিবেগ থাকছে 25 কিমি/আওয়ার। তাহলে প্রথম গাড়িটার গতিবেগ থাকছে 25 কিমি/আওয়ার। আর এই গাড়িটা এই বিন্দু থেকে শুরু করে নিয়ে লাস্ট বিন্দু পর্যন্ত যাবে, অর্থাৎ 6 কিমি যাবে। যতগুলোই গাড়ি যাক না কেন সবাই 6 কিমি রাস্তায় অতিক্রম করবে। তাহলে প্রথম গাড়ির গতিবেগ কত দেখতে পাচ্ছি? 25 কিমি। তাহলে একটা গাড়ি যার গতিবেগ 25 কিমি/আওয়ার, সে 6 কিমি পথ অতিক্রম করবে বলেছে। তারপরে বলেছে সেই গাড়িটার গতিবেগ আবার বাড়িয়ে দেবে, ডবল করে দেবে। ডবল করে দিলে গতিবেগ হয়ে যাবে 50 কিমি/আওয়ার। এই সময়ও সে 6 কিমি পথই অতিক্রম করবে। তৃতীয় নম্বর কেসে বলছে যদি গতিবেগ 3 গুণ বাড়িয়ে দেয়, মানে 75 কিমি/আওয়ার করে দেয়, তবে হচ্ছে তাও হচ্ছে সে কত কিলোমিটার পথ যাবে? 6 কিলোমিটার। এবার বলছে যদি সে তার গতিবেগ 6 গুণ বাড়িয়ে দেয়, অর্থাৎ 150 কিমি/আওয়ার যদি করে দেয়, এই সময়েও সে 6 কিমি পথ অতিক্রম করবে। আর লাস্টে জানতে চেয়েছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? সমগ্র যাত্রাপথ, সমগ্র যাত্রাপথ মানে কে বলবে কোনটা? সমগ্র যাত্রাপথ। এটা তো গেল প্রথম কেস, এটা দ্বিতীয় কেস, এটা তৃতীয় কেস, আর এটা হচ্ছে চতুর্থ কেস। এই চারখানা কেসে সমগ্র টোটাল কত পথ সে অতিক্রম করছে? তোমরা বললে প্রতি কেসে 6 কিমি অতিক্রম করছে, চারখানা কেস আছে, 24 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে সমগ্র যাত্রা পথ অর্থাৎ কত কিলোমিটার? 24 কিলোমিটার। যাই হোক, আগে কোশ্চেনটা আমরা চলে আসি। তার গড় গতিবেগ কত? বলেছে তার গড় গতিবেগ কত, যেটা কিমি/আওয়ারে বার করতে হবে। আর গড় গতিবেগ কিভাবে বার করে? গড় গতিবেগ মানে হচ্ছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড কিভাবে বার করে? আমরা জানি এভারেজ স্পিড বার করে টোটাল ডিস্টেন্স, মানে যেটা স্পিড কি করে বার করে? ডিস্টেন্স বাই টাইম। আর এভারেজ স্পিড কি করে বার করবে? টোটাল স্পিড, টোটাল স্পিড বাই টোটাল টাইম, টোটাল টাইম। সিম্পল ব্যাপার, একই ব্যাপার। যদি শুধু স্পিড বার করতে বলতো, যদি শুধু স্পিড বার করতে যদি শুধু স্পিড বার, এটা টোটাল স্পিড নয়, এটা টোটাল ডিস্টেন্স হবে। যদি শুধু স্পিড বার করতে বলতো তাহলে ডিস্টেন্স বাই টাইম করতাম। এভারেজ স্পিড বার করতে বলেছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সিম্পল ব্যাপার একেবারে। তো চলে আসি আমরা টোটাল ডিস্টেন্স কত। এভারেজ স্পিডই বার করতে বলেছে, টোটাল ডিস্টেন্স কত বলো? টোটাল ডিস্টেন্স এখনই বার করলাম। 6 আর 6 12, 18 আর 6 24। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। এবার প্রশ্ন হচ্ছে টোটাল টাইম বার করতে হবে। টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। বলো টোটাল টাইম কত? আগে বলো 1 নম্বর কেসে কত টাইম লেগেছে, তারপরে বলো 2 নম্বর কেসে, 3 নম্বর কেসে, 4 নম্বর কেসে কত টাইম লেগেছে। তারপরে টাইমগুলো যোগ করে দিয়ে নিচে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এখানে টাইমটা বার করাটাই হচ্ছে ফ্যাক্টর, আর কোনো কিছু নেই এই অঙ্কে। এবার প্রথম কেসে কত টাইম লেগেছে? প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি 25 কিমি যায়। 25 কিমি 1 ঘন্টায় যায় 25 কিমি, আর 6 কিমি কত ঘন্টায় যাবে? তাহলে আমরা ডাইরেক্ট কি বলতে পারি? 1 ঘন্টায় যাবে 25 কিমি, তাহলে 25 কিমি যায় 1 ঘন্টায়, আর 6 কিমি যাবে কত ঘন্টায়? তাহলে আমরা বলতে পারি 6/25, এটাই টাইম লেগেছে তার। একদম বলতে পারি। এত আওয়ারে সে হচ্ছে 6 কিমি পথ অতিক্রম করে। দ্বিতীয় কেসও সেম করব, 6/50, এত টাইমে সে হচ্ছে 50 কিমি পথ অতিক্রম করছে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন 6/50 হচ্ছে। যদি কেউ না বুঝতে পারো তাদের জন্য দেখিয়ে দিই। 25 কিমি যায় কত ঘন্টায়? 25 কিমি যায় 1 আওয়ারে। 1 কিমি যাবে কত আওয়ারে? হচ্ছে 1/25 আওয়ারে। আর কত কিমি আছে? 6 কিমি। 6 কিমি কততে যাবে? ইন্টু 6 করে দেবে। তাহলে 6/25। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। সেটাকেই ডাইরেক্ট 6/25 বলে মানে লেখাটা অন্তত জানতে হবে। তৃতীয় কেসে আমরা কি করব? 6/75 করব। চতুর্থ কেসে কত করব? 6/150 করে দেবো। তাহলে প্রথম কেসে টাইম লেগেছিল এত ঘন্টা, দ্বিতীয় কেসে এত ঘন্টা, তৃতীয় কেসে এত ঘন্টা, চতুর্থ কেসে এত ঘন্টা। কিন্তু আমাদের দরকার যে কোনো একটা নয়, টোটাল টোটাল
সময় কত লেগেছে। আর টোটাল সময় বার করতে গেলে কি করে দেবো, সবগুলোকে যোগ করে দেবো, এই চারখানাকে আমরা যোগ করে দেবো। তোমরা চাইলে লসাগু বার করে নিতে পারো অথবা হরগুলোকে সেম করে নিতে পারো। হর সেম করা খুব ইজি জিনিস। হর সেম কত করব, 150, সবগুলোর হর আমি 150 করে নিলাম। তাহলে 25কে 6 দ্বারা গুণ করব, তাহলে একেও 6 দ্বারা গুণ করব, তাহলে প্রথম কেসে 36, দ্বিতীয় কেসে 18 হয়ে গেল, কারণ 50কে 3 দ্বারা গুণ করলেই তো 150 হবে, তাহলে উপরেও 3 দ্বারাই গুণ করতে হবে 18। তার পরের কেসে 6 দুগুণে 12, পরের কেসে তো 6 রয়েছে। তো দেখতে পাচ্ছি 12 আর 6 18, 18 আর 18 36, 36 আর 36-এ 72/150 এত আওয়ার সময় লেগেছে। ক্লিয়ার হলো? টোটাল সময় কত, 72/150। আর টোটাল সময় যেহেতু পেয়ে গেলাম, এবার টোটাল ডিস্টেন্স তো 24 কিমি, এটা আগেই দেখেছি। আর একে আমরা ভাগ করব কত দ্বারা, 72/150 দ্বারা ভাগ করে দেবো, ব্যাস, আর কোনো কিছু নেই। তাহলে 24 ইন্টু যেটা ভাগ হয়ে গেল সেটা উল্টে যাবে 150 বাই কত হয়ে যাবে, 72। কাটাকাটি করো 3 দ্বারা, 24 দ্বারা কাটাকাটি করো, তাহলে কত হয়ে গেল, 50। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 50 কিমি পার আওয়ার। এটা কি বার হলো, এভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্সকে যদি টোটাল টাইম দ্বারা ভাগ করে দিই তবে বার হয়ে যায় এভারেজ স্পিড। ক্লিয়ার হলো? তাহলে 50 কিমি পার আওয়ার, অপশান বি আমার কারেক্ট অ্যান্সার। তো অঙ্কটার মধ্যে কিন্তু কোনো কিছু নেই, অঙ্কটা জাস্ট এটা বুঝতে হবে, এটা বোঝানোর জন্য এত কিছু। অঙ্কটাকে জাস্ট এখানে দেখতে হবে যে 6 কিমি পার আওয়ার করে 4 বার যাচ্ছে, তাহলে আমি এটা বুঝতে পারলাম যে আমার টোটাল ডিস্টেন্স কত কিমি, 24 কিমি। এবার এই 24 কিমিকে আমি টোটাল টাইম দ্বারা ভাগ করব। টোটাল টাইম কত আছে, একটা 6/25, একটা আছে 6/50, 6/75, 6/150। তাহলে আমি এটা বুঝতে পারছি যে 150 কোথায় উঠে যাবে, 150 উপরে থাকবে, আর নিচে এদের যোগফলটা হবে। আর যোগফল, প্রথম কেসের যোগফল কত হচ্ছে, প্রথম কেসে দেখতে পাচ্ছি 6 আছে আর নিচে 25 আছে, তাহলে 6 6 কত হবে, এর সাথে 6 গুণ করবে 36। দ্বিতীয় কেসে কত হলো, এর সাথে আমি দেখতে পেলাম যে 50 আছে, একে 150 পরিণত করব 3 দ্বারা, তাহলে 3 6 কত হচ্ছে, 18 হচ্ছে। পরের কেসে 150 আছে, 75 আছে, 2 দ্বারা 12, আর পরের কেসে তো এত আছে, ব্যাস এইটুকখানি কাজ, আর তো কোনো কাজই নেই। এরপরে হচ্ছে দেখো 18 আর 18, 36, 36 দুগুণে 72, ব্যাস কাটাকাটি করো 24 3, আর 3 দ্বারা কাটাকাটি করলে 50, অপশান বি আমার কারেক্ট অ্যান্সার। মধ্যে কথা মনে রেখো, এভারেজ স্পিড, এই কথাটাকে খেয়াল রেখো, এভারেজ স্পিড বার করতে গেলে টোটাল ডিস্টেন্স যেটা রয়েছে তাকে কি দ্বারা ভাগ করবে, টোটাল টাইম দ্বারা ভাগ করে দেবে। শুধু এই কথাটাকে মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। চলে আসি পরের ম্যাথের দিকে। বলছে স্বাভাবিক বেগের 4/3 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত? তাহলে অরিজিনাল গতিবেগ কত, 4, তাহলে তার টাইম কত লাগবে, 3, পার্থক্য 1, তাহলে 3 20 দ্বারা গুণ করে দিলে কত হয়ে যাবে, অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পেরেছো যে কি ঘটনা ঘটেছে। প্রতিবার কিন্তু এই জিনিস, মানে এই সেম ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমরা করেছি। দেখতে পেলাম ডিস্টেন্স সেম, তাই স্পিড 3 আছে 4 আছে, অরিজিনাল স্পিড কত, 4, এবার টাইম নিশ্চয়ই রিভার্স হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 4, আর এটা টাইম হয়ে যাবে 3, পার্থক্য কত, 1 ইউনিটের, আর 1 ইউনিটের মানই কত, 1 ইউনিটের মান 20, তবে 3 ইউনিটের মান কত হবে, 3 ইন্টু 20, 3 ইন্টু 20 মানে কত হবে, 60, অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু এত কিছু করার সময় নেই, শুধু দেখবে এখানে পার্থক্য কত, একের মানে 20, তবে 3-এর মান কত হবে, 3 × 60, অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। 73 নম্বর অঙ্ক চলছে, সুতরাং আশা করছি এটা তোমরা ডাইরেক্ট করতে পারবে, অথবা 3-এর গুণিতক যদি চেক করো তাও আমার অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু অপশানে 4খানাই 3-এর গুণিতক। চলে আসি পরের অঙ্কে। এক ব্যক্তি 18 কিমি পার আওয়ার বেগে ঘোড়ায় চড়ে, মানে একটা ব্যক্তি ঘোড়ায় ছেড়ে যখন চলে তখন তার গতিবেগ হয় 60 মিনিটে 18 কিমি পথ, মানে 1 ঘন্টায় সে 18 কিমি পথ যায়। এরপরে বলেছে প্রতি 7 কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করে, আর ব্যক্তিটার ইচ্ছা যে 7 কিমি যাবে তারপরে আবার আরেকটা নতুন ঘোড়া নেবে, 7 কিমি যাবে আবার একটা নতুন ঘোড়া নেবে, আর এরকম। আচ্ছা এবার বলো, একটা ঘোড়ায় চেপে আছে, আবার পরের ঘোড়াতে যদি ওঠে, নিশ্চয় একটা টাইম নষ্ট হবে, আর টাইম কত নষ্ট হচ্ছে, 6 মিনিট করে নষ্ট হচ্ছে, মানে ঘোড়া চেঞ্জ করতে 6 মিনিট করে নষ্ট হচ্ছে। বলছে 90 কিমি পথ সে কতক্ষণে পৌঁছাবে, যদি এরকমভাবে ঘোড়া চেঞ্জ করতে থাকে তবে 90 কিমি পথ কতক্ষণে পৌঁছাবে। আচ্ছা একটা সিম্পল কথা বলো আগে,
এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি, তাই ডাইরেক্ট আমি এর অ্যাপ্রোচটাকে আমি ডাইরেক্ট দেখানোর চেষ্টা করছি। সবার আগে বলো যে কত কিলোমিটার পথ তাকে অতিক্রম করতে হবে, 90 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। আর ব্যক্তিটা যদি ঘোড়া চেঞ্জ না করতো, যদি একটা ঘোড়াতেই চেপে থাকতো, তবে ঘোড়াটার গতিবেগ কত থাকতো, 18 কিমি/আওয়ার। আর যদি একটা ঘোড়াতেই চেপে থাকতো তবে তার এই 90 কিমি যেতে কত সময় লাগতো? তোমরা বলতে 1 ঘন্টায় যায় 18 কিমি, 90 কিমি যাবে কত? 5 ঘন্টায়। 5 ঘন্টায় সে পৌঁছে যেত। কিন্তু এটা 5 ঘন্টা আমার অ্যান্সার হতে পারে না, কারণ 90 কিমি যেতে গিয়ে সে প্রতি 7 কিমি পর পর ঘোড়া পরিবর্তন করে, আর ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে সময় লাগে। এবার আমাকে আরও কিছু টাইম এর সাথে অ্যাড করতে হবে, কিন্তু কত টাইম অ্যাড করব? 6 মিনিট পর পর 7 কিমি পর পর থামে। 7 কিমি পর পর যদি থামে তো কতবার থেমেছে 90 কিমি যেতে, এটা বার করতে হবে। তো এটা আমরা জানি যে 90কে কত দ্বারা ভাগ করে দেবো? 7 দ্বারা ভাগ করে দেবো, সুতরাং কত হয়ে গেল? 12। 7 × 84। কেন? এটা কিন্তু আমরা আগে একাধিকবার আলোচনা করেছি, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তাহলে তার কতবার থামছে? 12বার সে থামছে। আর যদি 12বার থামে, প্রতিবারে কত মিনিট করে থামছে? 6 মিনিট করে থামছে। তাহলে 12বার থামলে কত মিনিট থামবে? 72 মিনিট থামবে। আর 72 মিনিট মানে আমরা জানি যে 1 hour 12 minute। তাহলে 5 ঘন্টা আগে লাগছিল, আর থামার কারণে তার 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা সময় নষ্ট হচ্ছে। তাহলে তার টোটাল সময় লাগবে 6 ঘন্টা 12 মিনিট। অপশান বি ফর বোম্বে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের অঙ্কে। এক ছাত্র 4 কিমি/আওয়ার ঘন্টা গতিবেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। তাহলে একজন ছাত্র যখন সে 4 কিমি/আওয়ার গতিবেগে স্কুলে যায় তখন 5 মিনিট দেরি হয় স্কুলে যেতে। এবার সে কী করলো? সে তার গতিবেগ বাড়ালো, আর গতিবেগ 1 কিমি বাড়ালো, তার মানে 5 কিমি হলো। এবার গতিবেগ যেহেতু বাড়িয়েছে, সে 20 মিনিট আগে পৌঁছে গেছে। কার থেকে 20 মিনিট আগে পৌঁছেছে? যে টাইমে পৌঁছানো কথা তার থেকে 20 মিনিট আগে পৌঁছায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার থেকে 20 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? বাড়ি থেকে স্কুলের দূরত্ব একাধিকবার করেছি আমরা। চলো, ডিস্টেন্স তার মানে আমরা বুঝতে পারছি সেম। এই ক্ষেত্রে ডিস্টেন্স সেম হলে স্পিড আর টাইমের রেশিও আমরা কি জানি যে রিভার্স হয়ে যাবে। স্পিড কত আছে? 4 আছে, পরেরটা 5 আছে, তাহলে এটা 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। পার্থক্য কত? 1 ইউনিটের। আর এখানে পার্থক্য একটা দেরি আছে আর একটা আগে আছে, তার মানে 5 আর 20 যোগ হয়ে যাবে 25 মিনিট হয়ে যাবে। তাহলে 1 ইউনিটের মান যদি 25 হয়, তবে 4 ইউনিটের মান কত বলবো? 4×25 = 100 মিনিট। তাহলে তার সময় লাগে কত মিনিট? 100 মিনিট। যদি তার গতিবেগ 5 কিমি/আওয়ার হয় তবে সময় লাগবে 100 মিনিট। তাহলে 100 মিনিট মানে আমরা বুঝতে পারছি, কিন্তু অপশানে যেটা দেখা যাচ্ছে, অপশানে আছে 5, অপশানে আছে 10, কিন্তু এখানে অ্যান্সার কত হবে? 60 মিনিটে যাই 5 কিমি। 60 মিনিটে যদি 5 কিমি যায় তাহলে 7.5-এর একটু বেশি হবে, মানে 8-এর কাছাকাছি আমার অ্যান্সার হওয়া উচিত। 8 কিমি, আমার 8 কিমির আশেপাশে আমার অ্যান্সার হওয়া উচিত, কিন্তু এখানে কোথাও অ্যান্সারটা নেই। তোমরা মোদ্দা কথা এরকম বার করবে, 60 মিনিটে কত পথ যায়? 5 কিমি পথ যায়। 100 মিনিটে কত পথ যাবে? এটাই বার করবে। 8 কিমির থেকে একটু বেশি বা এর আশেপাশে কোনো কিছু হবে। তো এখানে অপশানে মিলছে না, এটা তোমরা আশা করছি তোমরা প্রত্যেকে পারবে। চলো আসি পরের ম্যাথে, 76 নম্বরে। একটি গাড়ি 48 কিমি/ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। সিম্পল ব্যাপার। একটি গাড়ি, সাপোজ একটা গাড়িতে চেপে আছো যার গতিবেগ 48 কিমি, 1 ঘন্টায় যে 48 কিমি, আর তুমি গাড়িতে কতক্ষণ ধরে চেপে আছো? 10 ঘন্টা ধরে চেপে আছো। আচ্ছা বলো, 10 ঘন্টা ধরে যদি চেপে থাকো কত পথ তুমি অতিক্রম করবে? 480 কিমি পথ তুমি নিশ্চয়ই অতিক্রম করবে, 48 × 10। এবার বলছে সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব মানে 480 কিমি দূরত্ব সে 8 ঘন্টায় অতিক্রম করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আগেও করেছি আমরা এই ধরনের। তাহলে প্রথমে বলেছে তুমি একটা গাড়িতে চেপে আছো যার গতিবেগ 48 কিমি/আওয়ার, আর তুমি কত ঘন্টা ধরে চেপে আছো? 10 ঘন্টা ধরে। কত পথ অতিক্রম করবে? 480। এবার কোশ্চেনে বলছে যে এই 480 কিমি পথ তুমি তো 10 ঘন্টায় অতিক্রম করেছো, কিন্তু এবার 8 ঘন্টায় যদি অতিক্রম করতে চাও তবে তোমার গতিবেগ কত বাড়াতে হবে? আগে এটা বার করি যে কত বাড়াতে হবে, গতিবেগ কত বাড়াতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। গতিবেগ কত বাড়াতে হবে? আগে 48 ছিল, এখন গতিবেগ আরও কত বাড়াতে হবে? আগে দেখি 8 ঘন্টায় যদি 480 কিমি যেতে হয় আমার গতিবেগ কত রাখতে হবে? 480 কিমি যেতে হবে কত ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত পথ যেতে হবে? ভাগ করে দাও। 60 কিমি পথ 1 ঘন্টায় যেতে হবে।
তাহলে আমার গতিবেগ কত করতে হবে 60 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় আমাকে কত পথ যেতে হবে 60 কিমি, তবে আমি 8 ঘন্টায় গিয়ে 480 কিমি পথ যাব। এবার বলো গতিবেগ কত বাড়িয়েছি। গতিবেগ আগে ছিল 48 আর এখন রয়েছে 60, তাহলে এর থেকে আমি 48 যদি বিয়োগ করে দিই আমার অ্যান্সার হয়ে গেল 12 কিমি। তাহলে আমি কত গতিবেগ বাড়িয়েছি 12 কিমি। অনেক সময় কোশ্চেন এটা আসতে পারে তার গতিবেগ কত হতে হবে, যদি বলে গতিবেগ কত হতে হবে 60 কিমি, কিন্তু এখানে বলেছে গতিবেগ কত বাড়াতে হবে, যেহেতু কত বাড়াতে হবে তাই 60 থেকে 48 বিয়োগ করলাম, একটু খেয়াল রাখবে এদিকে। 77 নম্বরে চলে আসি। এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে 7 ঘন্টায় পৌঁছায়। তাহলে পি থেকে কিউ নামক স্থান রয়েছে, দুটো স্থান রয়েছে, এখান থেকে এখানে পৌঁছাতে একটা ব্যক্তির 7 আওয়ার সময় লাগে, ঠিক আছে। সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিমি/আওয়ার বেগে। আচ্ছা, এই টোটাল পথটা যদি 4 কিমি হতো, কথার কথা বলছি বোঝানোর জন্য, টোটাল পথটা যদি 4 কিমি হতো তবে সে 1 কিমি পথ, এই যে 1 কিমি পথ সে অতিক্রম করবে কত কিলোমিটার বেগে 10 কিমি/আওয়ার বেগে। আর বাকি যে পথ, বাকি পথ কত, 4 কিমির মধ্যে 1 কিমি চলে গেল, বাকি হচ্ছে 3 কিমি পথ সে অতিক্রম করবে কত কিলোমিটার বেগে 12 কিমি/আওয়ার বেগে। আর এটা তার অতিক্রম করতে টোটাল সময় কত লাগবে 7 আওয়ার। কোশ্চেনে বলেছে পি থেকে কিউর ডিস্টেন্স কত, এটা জানতে চেয়েছে জাস্ট। তো এটা আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচে করব, কোনো রকম ধরাধরির কোনো কেস 77 নম্বর অঙ্কে কিন্তু আসবে না। এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচে আসব। তো 77 নম্বর বলছে নর্মাল জিনিস বলো, সেকেন্ড লাইনে কি বলেছে, সে মোট দূরত্বের 1/4 অংশ, মোট দূরত্বের 1/4 অংশ, তাহলে মোট দূরত্ব কত 4 বা 4 ইউনিট, বুঝতে পেরেছি। তাহলে মোট দূরত্ব কত 4 বা 4 ইউনিট, তাহলে 4-এর সাথে কিছু গুণ করেই কিন্তু আমার অ্যান্সার আসবে। তাহলে আমি কি বলতে পারি, আমার মোট দূরত্ব মানে পি থেকে কিউর দূরত্ব 4-এর গুণিতক হবে, তাহলে অপশান এ আর অপশান ডিকে আমি হাঁটাতে পারি, পড়ে থাকছে অপশান বি আর অপশান সি। এবার যে কোনো একটাকে নিয়ে আমি অপশান ভেরিফাই করবো আর আমার অ্যান্সার বেরিয়ে যাবে। চলো অপশান বিকে নিয়ে যদি ভেরিফাই করি সেটা দেখি। বলেছে 1/4 অংশ, 80-কে যদি 1/4 করা হয়, 80-কে যদি 1/4 করা হয় কত হয় 20। তাহলে এই 1/4 অংশ, 80-র 1/4 অংশের মান 20, তাহলে বাকি অংশ কত 20 যদি একটা হয় তাহলে আর একটা কত থাকবে 60, কারণ এই দুটো যোগ করলে কত হতে হবে 80 হতে হবে। এই যে 20 কিলোমিটারের দূরত্ব কত বেগে যায় 10 কিমি/আওয়ার বেগে যায়, 10 কিমি/আওয়ার বেগে যায়। আচ্ছা 10 কিমি/আওয়ার বেগে গেলে কত সময় লাগবে 20 কিমি যেতে, কত সময় লাগবে, তোমরা বলে 2 ঘন্টা সময় লাগবে। আর বাকি পথ যাই বলছে 12 কিমি/আওয়ার গতিবেগে, বলো কত সময় লাগবে, 1 ঘন্টায় যাই 12 কিমি, 60 কিমি যেতে কত সময় লাগবে 5 আওয়ার সময় লাগবে। 5 আওয়ার আর 2 আওয়ার যোগ করে দিলে কত আওয়ার হলো 7 আওয়ার। আর এখানে তো 7 আওয়ারই বলেছে, তাহলে অপশন বি আমার ভেরিফাই, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। যদি অপশন বি না হতো তাহলে অপশন সি কে আমি টিক করে দিতাম। ক্লিয়ার হলো ব্যাপার কি বলতে চাইলাম। তো এটাকে ডাইরেক্ট কিভাবে ডাইরেক্ট দেখবো সেটাকে একবার দেখি। জাস্ট বলেছে মোট দূরত্ব, শুধুমাত্র এদিকে খেয়াল রাখবে মোট দূরত্ব কত বলেছে 4, তাহলে অ্যান্সার 4-এর গুণিতক, অপশান এ, অপশান ডি আউট। এরপরে বলেছে 1/4 অংশ, হয় অপশান বি কে নিয়ে কাজ করো নাহলে সি কে নিয়ে কাজ করো। তাহলে এর 1/4, 80-র 1/4, 80-কে যদি 4টে টুকরো ভাগ করো, 80-কে যদি 4টে টুকরো ভাগ করো, একটা টুকরো, দুটো, 3টে, 4টে, 80-কে 4টে টুকরো ভাগ করলে কত হবে 20, 20, 20, 20। বুঝতে পারলাম ব্যাপার। এই 1/4, এই 1 অংশ 10 কিমি/আওয়ার বেগে যায়, আর বাকি এই অংশটা কত কিমি বেগে যায় 12 কিমি/আওয়ার বেগে যায়। এবার বলো 20 কিমি যেতে কত সময় লাগবে 10 কিমি বেগে গেলে 2 ঘন্টা সময় লাগবে। এটা যে 60 কিমি যেতে কত সময় লাগবে 12 কিমি/আওয়ার বেগে গেলে 5 ঘন্টা সময় লাগবে। 2 আর 5 কত হলো 7, আর 7 ঘন্টায় বলেছে টোটাল পথ যেতে 7 ঘন্টা, তাহলে অপশন বি ভেরিফাইড, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। চলো আসি পরের অঙ্কে 78-এ। বলেছে 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত মিটার। তো সেকেন্ডের খেলা, তাও অঙ্কটাকে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ এই স্থানে কোনো একজন ব্যক্তি কি করেছে গুলি চালিয়েছে, কোনো একজন ব্যক্তি কি করেছে গুলি চালিয়েছে, এখান থেকে কোনো একজন ব্যক্তি গুলি চালিয়েছে, আর এই গুলির আওয়াজ গিয়ে এইখানে একজন ব্যক্তি শুনতে পেল, কিন্তু কত দূরে ব্যক্তিটা দাঁড়িয়েছিল। সাপোজ এখানে এ স্থান আর এটা বি স্থান, এখানে যে ব্যক্তিটা রয়েছে সে আওয়াজটা, গুলিটা চললো তার কতক্ষণ পরে
আওয়াজটা শুনতে পেল, 4 সেকেন্ড পরে আওয়াজটা শুনতে পেল বি স্থানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছে। আর এ থেকে বি এর দূরত্ব কত বলেছে? 1.34 কিমি বলেছে। ব্যাস, খেল খতম। এরপরে বলেছে শব্দের গতিবেগ কত, 1 সেকেন্ডে শব্দ কত মিটার যায়। আর কিছু বাকি আছে? আরেকবার বলি চলো, যারা বুঝতে পারলে না তাদের জন্য। এ স্থানে কোনো একজনা বন্দুক চালিয়েছে, আর বন্দুক চালানোর সাথে সাথে এটা মনে রাখবে না যে দূরবর্তী যেই চালানো হবে সাথে সাথে শব্দ বার হবে, কিন্তু শব্দটা দূরবর্তী যে ব্যক্তিটা, অনেক দূরে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু সাথে সাথে শুনতে পাবে না, সে কিছু সময় পরে শুনতে পারবে। কারণ শব্দেরও একটা নিজস্ব বেগ আছে। ওই স্থান থেকে ওই স্থানে যেতে হচ্ছে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে শব্দের কিছু সময় লাগে। তাই এই স্থানে যে ব্যক্তিটা রয়েছে সে তো সাথে সাথে শুনতে পাবে, কিন্তু বি স্থানে যে ব্যক্তি রয়েছে সে সাথে সাথে শুনতে পাবে না, কারণ সে 1.34 কিমি দূরে রয়েছে দাঁড়িয়ে। আর এই পথটা যেতে শব্দের সময় লাগে কত? 4 সেকেন্ড। ক্লিয়ার হলো কিছু ব্যাপারটা? এবার বলে যে 1 সেকেন্ডে কত যাবে। তোমরা বলে এত এত সিম্পল ব্যাপার, 4 সেকেন্ডে যদি এত পথ যায় 1 সেকেন্ডে কত যাবে, এটা তো বার করা খুবই ইজি। তাহলে 1.34 কিমিকে 4 সেকেন্ড দ্বারা যদি ভাগ করে দিই তাহলেই বার হয়ে যাবে। যেহেতু মিটারে বলেছে তাই একে কত দ্বারা গুণ করে দেবে? 1000 দ্বারা গুণ করে দেবে। খেল খতম। আর এবার এটাকে তোমরা কিভাবে সলিউশন করবে, এটাকে যে যত তাড়াতাড়ি সলিউশন করবে, এইটুকখানি ম্যাটার তো সবাই বুঝতে পেরেছিল। একে জাস্ট 4 দ্বারা ভাগ করতে হবে। কোশ্চেন দেখবে আর বলবে একে 4 দ্বারা ভাগ করতে হবে, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু 4 দ্বারা ভাগ করা যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত অ্যাডভান্টেজ পাবে, সে তত টাইম সেভ করতে পারবে। এবার তোমরা জানো হচ্ছে এসডিসি খুব ভালো মতো, তো এসডিসি অ্যাপ্লাই করো। নিচে 4 আছে, তাহলে উপরে কত দ্বারা গুণ করে দেবে? 7 দ্বারা গুণ করে দেবে। আর 7 দ্বারা গুণ করলে 4 আর 3 7, আর একে 4 আর 3 7, আর একে 8, 7 8 56, 56 মানেই 11, 11 মানেই হচ্ছে 2। আমার অ্যান্সার 2 হবে। তাহলে 5 আর 2 7, আর 3 10, অপশান এ আউট। 3 আর 3 6 আর 5 11, 11 মানেই হচ্ছে 2। অপশান বি আমার হতে পারে। 3 আর 3 6 কাটা হয়ে গেল, 3 কাটা হয়ে গেল, অপশান বি আমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। শব্দের গতিবেগ কত হলো, 1 সেকেন্ডে কত মিটার যাবে? হচ্ছে 335 মিটার যাবে। তো মাঝে মধ্যে এইচডিসিকেও অ্যাপ্লাই করতে হবে। 79-এ চলে আসি। এক কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায়। খুব ভালো কথা। সে কিছু পথ 4 কিমি/আওয়ার বেগে হেঁটে যায়। তাহলে সে হেঁটে যায় কত কিলোমিটার বেগে? 4 কিমি/আওয়ার বেগে। বাকি পথ 9 কিমি/আওয়ার বেগে সাইকেলে যায়। সে কত কিমি পথ হেঁটে গেছিল? 1 সেকেন্ডের খেলা, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। কেন? এখনই বলছি, আগে অঙ্কটাকে বোঝাই। বলেছে এক কৃষক 61 কিলোমিটার পথ যায়। ধরলাম যে এটা হচ্ছে 61 কিমি পথ, 61 কিমি পথ। আর এই 61 কিমি পথ যেতে তার সময় লাগে কত? হচ্ছে 9 ঘন্টা। কিন্তু এই 61 কিমি পথ সে টোটালটা হেঁটে যায়নি, সে ধরে নিলাম এত পথ হেঁটে গেছে, আর বাকি পথ যেটা রয়েছে সেটা সে সাইকেলে গেছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম। আর যেটা হেঁটে গেছে, হেঁটে যাওয়ার সময় তার গতিবেগ ছিল 4 কিমি/আওয়ার, আর যখন সে সাইকেলে গেছে তখন তার গতিবেগ হচ্ছে 9 কিমি/আওয়ার। বলতে সে কত কিমি পথ হেঁটে গেছে? তাহলে সে 1 ঘন্টা যদি যায়, সে 4 কিমি যাবে 2 ঘন্টা গেলে, 8 কিমি যাবে 3 ঘন্টা গেলে, 12 যাবে 4 ঘন্টা গেলে, 16 কিমি যাবে। এরকমভাবে আমি কি বলতে পারি? কোশ্চেনে আমি বলতে পারি যে যেহেতু হেঁটে যাওয়ার কথা বলেছে, তাই আমি কার গুণিতক দেখব? 4-এর গুণিতক। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো ব্যাপার? এরকমভাবে কিন্তু আমাদেরকে অ্যান্সারে ক্লিক করতে হবে। এটা হতে পারে যে হচ্ছে অপশান সি আমার অ্যান্সার, দুটো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা একটু ভেরিফাই করে নেব, অসুবিধার কোনো কিছু নেই। আর যদি তোমরা একে এবিসিডি ধরে করতে চাও তো করো, ইকুয়েশন করে। ইকুয়েশন তো আগে প্রচুর সলভ করেছি, ইকুয়েশন ধরেও করতে পারো, কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রোচের দিকে কিন্তু নজরটা রাখতে হবে আমাদের। চলে আসি পরের অঙ্কের দিকে। 80 নম্বরে, 4 কিমি/আওয়ার বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিমি/আওয়ার বেগে ফিরে আসতে কত সময় লাগবে? অতি সিম্পল কথা বলেছে। বলেছে একটা দূরত্ব আছে, দূরত্বটা কত বলা নেই, দূরত্বটা আছে কত সেটা বলা নেই, কিন্তু এটা এ স্থান রয়েছে আর এটা বি স্থান রয়েছে। বলেছে এক ব্যক্তির গতিবেগ 4 কিমি/আওয়ার। কেউ বলতে পারবে এর মানেটা কি? এক ব্যক্তির গতিবেগ 4 কিমি/আওয়ার মানে কেউ বলতে পারবে? এর মানে হচ্ছে প্রতি 15 মিনিটে সে কত পথ যায়? 1 কিমি।
এটা বুঝতে পেরেছি। প্রতি 15 মিনিটে সে কত পথ যায়, 1 কিমি যায়। তো এই জিনিসগুলোকে অ্যানালাইজ করতে হবে, না হলে কিন্তু সময় আউট হয়ে যাবে, না হলে কিন্তু রেস থেকে আউট হয়ে যাবে। তো প্রতি 15 মিনিটে যাই 1 কিমি, তাই তো 60 মিনিটে 4 কিমি যায়। এরপরে দেখি, এরপরের ইনফরমেশন দিয়েছে এই ব্যক্তিটা বিয়ের দিকে চলা শুরু করেছে, বিয়ের দিকে চলা শুরু করেছে আর বি স্থানে গিয়ে পৌঁছেছে। আর বি স্থানে পৌঁছাতে তার সময় লেগেছে 2 ঘন্টা 45 মিনিট। এবার কে বলবে 4 কিমি গতিবেগে, মানে 1 ঘন্টায় 4 কিমি যায়, তাহলে 2 ঘন্টা 45 মিনিটে সে কত পথ যাবে? যত পথ যাবে সেটাই তো এ আর বি এর ডিস্টেন্স। তাহলে কত পথ যাবে ডাইরেক্ট বলতে হবে। তোমরা বললে যে 1 ঘন্টায় যায় 4 কিমি, 2 ঘন্টায় যাবে 8 কিমি, 45 মিনিটে কত পথ যাবে? তোমরা বললে 15 মিনিটে 1 কিমি যাবে, তাহলে 45 মিনিটে 3 কিমি যাবে। তাহলে কত কিলোমিটার পথ হয়ে গেল? 11 কিলোমিটার পথ হয়ে গেল। এই রিয়াকশনটা যদি ফাস্ট না হয় তবে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই রিয়াকশনটা এখানে কোশ্চেনের মধ্যেই বুঝতে হবে। 2 ঘন্টায় কত যায়? 8 কিমি। 45 মিনিটে কত যাবে? 3 কিমি। সুতরাং 11 কিমি হয়ে গেল টোটাল ডিস্টেন্স। এ থেকে বি স্থানের দূরত্ব 11 কিমি। এরপরে বলেছে ওই দূরত্ব মানে 11 কিমি। 11 কিমি যাবে 16.5 কিমি পার আওয়ার বেগে। কত মিনিট সময় লাগবে? ক্লিয়ার? খুব সিম্পল ব্যাপার। তাহলে এটা বুঝতে পারছি যে 16.5 16.5 কিমি যায় কত মিনিটে? 60 মিনিটে। 60 মিনিটে যায় কত? 16.5 মিনিট। আর পয়েন্টটাকে উপরে তুলে দিলাম, আর 11 কিলোমিটার যেতে কত সময় লাগে? ব্যাস এইটুকখানি তো, আর তো কিছু নেই। 11 দ্বারা যদি কাটো তাহলে 15 হয়, 15 দ্বারা কাটলে 4 হয়, তাহলে 4×10 = 40 মিনিট আমার অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? তাহলে এ থেকে বি স্থানের দূরত্ব কত সেটাকে ফার্স্ট অ্যাপ্রোচে বার করতে হবে, 11 কিলোমিটার। তারপরে 11 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 16.5 কিমি যায় কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 16.5 কিমি যায় 60 মিনিটে, পয়েন্ট উঠে গেলে উপরে 10। আর কত কিলোমিটার? 11 কিলোমিটার যেতে কত? 11-এর সাথে কাটাকাটি করলে কত হয়? 15 হয়। আর এটা যদি 15 হয় তাহলে 15×4 = 60, 4×10 কত হয়ে গেল? 40। অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ডাইরেক্ট কাজ করো। চলে আসি 81-এ, আর এটাই হবে লাস্ট ম্যাথ। রাজ ও প্রেম নামক দুজন ব্যক্তি আছে, যথাক্রমে তারা 3 কিমি ও 2 কিমি ঘন্টা গতিবেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে। 2 ঘন্টার মধ্যে তাদের দূরত্ব কত হবে? 3 আর 2 5, 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব হবে, 2 ঘন্টায় 10 কিমি দূরত্ব হবে। আশা করি এটা বলার কোনো কিছু নেই। সাপোজ ধরে নিলাম এখানে রয়েছে রাজ, আর এখানেই রয়েছে হচ্ছে প্রেম। প্রেম এদিকে যাবে আর রাজ যাচ্ছে হচ্ছে এদিকে। কেন যাচ্ছে? কারণ পরস্পর বিপরীতে যাচ্ছে। এবার রাজের গতিবেগ কত? 3 কিমি/আওয়ার। আর প্রেমের গতিবেগ কত? 2 কিমি/আওয়ার। তাহলে 1 ঘন্টায় রাজ কত পথ যাবে? 3 কিমি যাবে। আর 1 ঘন্টায় প্রেম কত কিমি যাবে? 2 কিমি যাবে। দুজনাই একই সাথে রওনা দিয়েছে। তাহলে 1 ঘন্টায় এ তো এখান থেকে 3 কিমি গেল, এখান থেকে 3 কিমি গেল হচ্ছে রাজ, আর এখান থেকে 2 কিমি গেল হচ্ছে কে? প্রেম। তাহলে 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত? 3 আর 2, তাহলে কত? 5 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 5 কিলোমিটারের ডিস্টেন্স হয়, 2 ঘন্টায় কত ডিস্টেন্স হবে তাদের মধ্যে? 10 কিলোমিটার। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারলে। আর অঙ্কগুলোকে বারবার করে রিভিশন করো, প্রথমের ম্যাথগুলোকে রিভিশন করো, না হলে কিন্তু ডাইরেক্ট আর ফাস্ট ফরওয়ার্ডে কিন্তু করতে পারবে না। পরের দিন কামানের একটা অঙ্ক নিয়ে আসবো, একটা নতুন কনসেপ্ট, ভালো লাগবে। তো আর পরের দিনই আমাদের অঙ্ক আশা করছি শেষ হয়ে যাবে টোটালি, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স।